সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, চোপড়া কাণ্ড নিয়ে এবারে বিস্ফোরক তৃণমূল নেতা বা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত। তিনি যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। দর্শক, আপনারা সকলেই জানেন চোপড়া কাণ্ডের ভিডিও ভাইরাল হতেই গোটা রাজ্য রাজনীতিতে এমনকি গোটা দেশ জুড়ে ওঠে নিন্দার ঝড়। চোপড়া কাণ্ডে জেসিবি, এক কথায় তৃণমূল নেতা এই জেসিবি একজন মহিলা এবং একজন পুরুষকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায়, আর সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দর্শক, চোপড়া কাণ্ডের এই মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও তার সঙ্গপঙ্গরা কিন্তু এখনও জেলের বাইরে রয়েছে। তাই চোপড়ায় বা চোপড়ার মানুষ এখনও কিন্তু ভয়ে সিঁটিয়ে রয়েছে। আর এই আবহে দর্শক, আপনারা সকলেই জানেন গতকাল এই চোপড়া কাণ্ড নিয়ে পার্লামেন্টে একেবারে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ পার্লামেন্টে এই চোপড়া কাণ্ড নিয়ে একেবারে তৃণমূলকে ধুয়ে দেয়। দর্শক, এরপরই এই চোপড়া কাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা চিরঞ্জিত। তিনি যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। কি বলেছেন তিনি? চোপড়ার ঘটনা নিয়ে বর্তমানে তোলপাড় চলছে গোটা রাজ্যে, এমনকি গোটা দেশে। বিজেপির মুখপাত্র থেকে শুরু করে জেপি নাড্ডা সকলেই বলেছেন যে বাংলায় তালিবানি শাসন চলছে। সৌমিত্র খাঁ পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি করেছেন এইভাবে চলতে থাকলে বাংলা মুসলিম রাষ্ট্রে পরিণত হবে বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পার্লামেন্টে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছিলেন গতকাল বিজেপির হেভিওয়েট বিধায়ক সৌমিত্র খাঁ। আর এই চোপড়া কাণ্ড নিয়ে মুখ খুলে এবার বিস্ফোরক খোদ তৃণমূল নেতা চিরঞ্জিত। যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই তরুণ এবং তরুণীকে হেনস্থা করার অভিযোগ উঠছে, সেই তাজমুল ওরফে জেসিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একথা আপনারা সকলেই জানেন। স্থানীয় বিধায়ক হামিদুর রহমানকে শোকজ করা হয়েছে দলের তরফ থেকেই। এই চোপড়ার যিনি বিধায়ক হামিদুর রহমান, তাকে কিন্তু দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোকজ করা হয়েছে। তবে এতটুকুতেই কি সমস্যার সমাধান হবে? এইভাবে কি বাংলায় গণপিটুনি বা গণহত্যা বন্ধ করা যাবে? তা নিয়ে প্রশ্ন উঠছে অনেকের মনেই। এমনটা মনে করেন না তৃণমূল অভিনেতা বা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন কাউকে শোকজ করে কিংবা শুধুমাত্র গ্রেপ্তার করেই এই গণপিটুনির সমস্যার সমাধান করতে পারবে না তৃণমূল কংগ্রেস বা রাজ্যের প্রশাসন। তার মতে এমন ধরনের লোকজনকে পোকার মতো মারা উচিত। তৃণমূল নেতা চিরঞ্জিত ভট্টাচার্য বলেন এমন ধরনের লোককে পোকার মতো মারা উচিত। এরপরেই আরও বিস্ফোরক মন্তব্য করেন এই তৃণমূল বিধায়ক চিরঞ্জিত ভট্টাচার্য। সালিসি সভার নামে চোপড়ায় বেধড়ক মারধর করা হয়েছে এক যুগলকে। দর্শক, আপনারা সকলেই জানেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেছিলেন নির্যাতিতা যুবতী অসামাজিক কাজে জড়িত ছিলেন। চোপড়ার বিধায়কের দাবি যে নির্যাতিতা যুবতীকে এই ধরনের মারা হয়েছে বা যার উপরে এই ধরনের নির্মম অত্যাচার চলেছে সেই অসামাজিক কাজের সঙ্গে জড়িত ছিল, এই দাবি করেছেন তৃণমূল বিধায়ক। তাহলে আইন তুলে নেওয়ার দায়িত্ব কি তৃণমূল নেতা এবং বিধায়কদের? তিনি যাই করেছেন তার জন্য দেশের আইন রয়েছে, আদালত রয়েছে, কোর্ট রয়েছে। কেন তারা নিজের হাতে আইন তুলে নেবেন? কেন তারা তালিবানি শাসন চালাবেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দর্শক। আর তৃণমূল নেতার এই দাবিতে বা অসামাজিক কাজে জড়িত ছিলেন এই যে দাবি করেছেন, তাতে আরও রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে গিয়েছে। তাকে শাসন করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে জেসিবি। এত বড় একটি অন্যায়কে তৃণমূল বিধায়ক বলেছেন একটু বাড়াবাড়ি করেছে জেসিবি বলা যায়। তবে মূল অভিযুক্ত তৃণমূল নেতার পাশেই দাঁড়িয়েছেন এই তৃণমূল বিধায়ক এই অভিযুক্ত জেসিবি ওরফে তাজিমুলের পাশেই কিন্তু দাঁড়িয়েছে। তবে তৃণমূলের অন্য এক বিধায়ক কিন্তু এই ঘটনাকে
মধ্যযুগীয় বর্বরতার থেকেও বেশি কিছু বলেছেন। তৃণমূল নেতা চিরঞ্জিতের বক্তব্য, এই ধরনের লোকেদের যদি ছাড়পোকা হয় তাহলে এক্ষুনি মারতে হবে, না হলে কিন্তু এই ধরনের লোক বেড়ে যাবে। তিনি বলেন, এই ধরনের ছাড়পোকাগুলোকে বা এই ধরনের নেতাগুলোকে এখনই মারতে হবে, তা না হলে পশ্চিমবাংলায় এই ধরনের নেতাগুলো বা এই ধরনের ছাড়পোকাগুলো বেড়ে যাবে। এই তৃণমূল নেতাকে এমনই মন্তব্য করেন তৃণমূলেরই বিধায়ক চিরঞ্জিত। যদিও তিনি মনে করেন এখন পর্যন্ত এই রকম মানসিকতার লোকজন বাংলায় কমই আছে। যদি এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয় বা এই সব দুষ্কৃতীদের ছাড়পোকার মতো চিপে না মারা হয়, তাহলে বাংলার জন্য কিন্তু বাংলার ভবিষ্যৎ অন্ধকার, বা বাংলায় এই ধরনের ছাড়পোকার সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। গত রবিবার দুপুরে চোপড়ায় তৃণমূল নেতা তাজম্মুলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাকে দেখা যায় এক যুগলকে বাঁশের কমচি দিয়ে বেধড়ক মারছে তাজিম্মুল। মারধরের সময়ে চারিদিকে বহু মানুষ থাকলেও তাকে কেউ প্রতিবাদ করেননি, সকলে কিন্তু ভয়ে সিটিয়ে গিয়েছে। উল্টে কেউ কেউ ভিডিও করেন। এই বিষয়টি নিয়ে চিন্তিত চিরঞ্জিত। তিনি বলেছেন যে এই ঘটনা ঘটছে সাইকোপ্যাথ, এই ধরনের মানুষ কখনোই বদলায় না, দিনের পর দিন অন্যায় কাজ করতে থাকে। তবে চোখের সামনে এই ধরনের ঘটনা দেখে কেউ কিছু বললেন না, এটা বেশ অদ্ভুত। চোপড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে জেসিবির বা তাজিম্মুলের চরম শাস্তির দাবি করেছেন এই তৃণমূল নেতা বা চিরঞ্জিত। এছাড়াও তিনি তৃণমূলের এখন বিধায়ক। তবে বিজেপি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। তোষণের রাজনীতি করে তিনি রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছেন। এমনকি রাজ্যপাল সিবি আনন্দ বোসেরও দাবি, মুখ্যমন্ত্রীর আমলে বাংলার মহিলারা একদমই সুরক্ষিত নয়। রাজ্যের মদতেই হিংসা হচ্ছে সর্বত্র। তবে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত বলেছেন, মধ্যযুগীয় বর্বরতার একাধিক উদাহরণ অন্য রাজ্যেও আছে। সুতরাং যারা অভিযোগ করছেন তাদের এই নিয়ে কথা বলার অধিকার নেই। তবে বাংলায় এই ধরনের লোকের সংখ্যা খুবই কম। যদি বেশি হয় বা বেশি হতো তাহলে সর্বনাশ হয়ে যেত। দর্শক, প্রসঙ্গত চোপড়ার ঘটনায় উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব বিধায়ক হামিদুর রহমানকে শোকজ করেছে দল। তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। আগামী 7 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন।